আচ্ছা ঠিক আছে, আমি সকালে তরকারিটা গরম করে দিচ্ছি, তুমি ওইটা দিয়ে খেয়ে নাও। সকালে তরকারি গরম করে দিবে মানে? আমি কি সেই বাসি তরকারি খাবো? তুমি জানো না সকালের তরকারি আমি রাতে খেতে পারি না? কি করে এই কথাটা বললে তুমি? মেঘলা, মানি ব্যাগ, ঘড়ি এগুলো কোথায় রেখেছো? আরে দাও না, আমার তো দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে তো। দেখো না, টেবিলের উপরেই রাখা আছে। আমি তো কফি বানাচ্ছি, আমি এটা রেখে কিভাবে আসবো বলো? তোমার এখনো কফি বানানো হয়নি? আকাশ, আমার তো 4টা হাত না, 2টা হাত। আমি তো কাজ করছি, তাই না? এভাবে কথা বলছো কেন তুমি? কিভাবে কথা বলবো? একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতো নাকি? সকাল 6টায় উঠি, আর কত সকাল উঠবো আমি? আকাশ, আমিও একটা মানুষ, আমার শরীরও না রেস্টের প্রয়োজন আছে। তুমিও তো সকাল সকাল উঠেই আমাকে একটু হেল্প করতে পারো, এভাবে ভাষণ না দিয়ে। এই শোনো, তোমার সাথে তর্ক করার মতো সময় হয়নি। কফিটা দাও, ব্রেকফাস্ট বানাও, আর লাঞ্চ বক্স রেডি করো। আমাকে কেউ বোঝে না, আমিও তো একটা মানুষ, আমিও তো অফিসে যাই, আমারও তো একটা রেস্টের দরকার। সকাল সকাল উঠে এর জন্য এটা বানাও, ওর জন্য এটা বানাও, আর কত করবো বলো? একটা মানুষ আর কত পরিশ্রম করবে? এই শোনো, রোজ রোজ তোমার এই নাটক ভালো লাগে না। ঘরের কাজটাই তোমাকে দিয়ে ঠিক মতো হয় না, সে নাকি আবার চাকরি করবে। তুমি চাকরি করো, কোনো সমস্যা নেই, কিন্তু চাকরির পাশাপাশি তো তুমি ঘরের কাজটাও করতে পারো। আমার বাড়ির কাজ করতে না কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায় জানো? এই বাড়ির কেউই না আন্ডারস্ট্যান্ডিং না, কেউই আমাকে বোঝে না। সবাই জানে তুমি আমি একসাথে অফিসে যাই, অফিসের কাজ, বাসার কাজ, এই সব কিছু করে না আমি না ক্লান্ত হয়ে পড়ি। আর তোমার মায়ের কি সমস্যা আমি না এটাই বুঝি না। বাড়িতে একটা কাজের লোক রাখলে কি সমস্যা? এই শোনো, তোমাকে দিয়ে যদি না হয় তাহলে তুমি চাকরি ছেড়ে দাও। আর তুমি ভালো করে জানো কাজের লোকের কাজ আমার মা একদম পছন্দ করে না। তারপরও প্রতিদিন তোমার এই নাটক। যাই হোক, বাদ দাও, অফিসে যাওয়ার আগে মুড খারাপ করতে চাই না। অফিস থেকে তো একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারো। প্রত্যেকদিন এত দেরি করে আসলে হবে? এত দেরি করে বাসায় আসলে কখন রান্না করবে, কখন খেতে দেবে? আমি সেই কখন থেকে বসে আছি, এখন পর্যন্ত কিছুই খাইনি। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আর আমি এসে বসতে না বসতে তোমার শুরু হয়ে গেল ফরফরমায়েশ। ফাইভ ফরমেশে দেখলে কি তুমি? খেতে চাওয়াটা কি অপরাধ নাকি? অপরাধ কেন হবে? আমি মাত্র আসলাম, আমাকে একটু বসতে দাও, একটু রেস্ট করতে দাও, তারপর আমি সবকিছু করে দিচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সকালে তরকারিটা গরম করে দিচ্ছি, তুমি ওইটা দিয়ে খেয়ে নাও। সকালে তরকারি গরম করে দিবে মানে? আমি কি সেই বাসি তরকারি খাবো? তুমি জানো না সকালের তরকারি আমি রাতে খেতে পারি না? কি করে এই কথাটা বললে তুমি? আর তুমি তো অফিস থেকেই ফিরেছো, কোনো পাহাড় ভেঙে আসনি যে তোমাকে বিরাট একটা রেস্ট। পাহাড় তো তুমি ভেঙে ফিরেছো। আচ্ছা আকাশ, মাঝে মাঝে যদি সকালের তরকারিটা গরম করে একটু রাতে খেতে হয়, এতে সমস্যা কোথায়? আর তোমার যেহেতু এতই সমস্যা, এতই বাছবিচার, তাহলে এক কাজ করো, তোমার নিজের খাবারটা তুমি নিজে রান্না করে খাও। বাহ, আমি এখন বাড়িতে রান্না করব, অফিস থেকে বাসায় ফিরে মেয়েদের কাজগুলো আমিই করব। যেই বাসার কাজের কথা উঠলো, আর অমনি ওইটা মেয়েদের কাজ হয়ে গেল। বাড়ির কিস্তি, গাড়ির কিস্তি সব একসাথে দিব, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিন্তু বাসার কাজের কথা উঠলি তখন সেটা মেয়েদের কাজ হয়ে গেল। আর কি বললে? আমি চাকরি ছেড়ে দিব? আমি চাকরি ছেড়ে দিলে তোমার একা ইনকাম দিয়ে সবকিছু চালাতে পারবে তো? আগের দিনে মেয়েরাই না ভালো ছিল, শুধু বাসার কাজে করত। এখনকার মেয়েরা বাসায় কাজ করবে, অফিসের কাজ করবে, আবার বাসায় এসে তোমাদের মতো মানুষের কথা তো ফ্রি, মেয়েদের তো কোনো রেস্ট নাই। আরে আজকে আমি এত ঘুমিয়েছি, উঠতে অনেক দেরি হয়ে গেল। আকাশ, আকাশ কোথায়? আকাশ, এই সময় রান্নাঘরে কি করতেছো তুমি? ব্রেকফাস্ট বানাচ্ছি।
মানে? মানে আবার কি, শোনো ম্যাডাম, এখন থেকে সকালের কফি আর ব্রেকফাস্টটা আমি বানাবো, তুমি না হয় দুপুরের রান্নাটা সেরে নিও। আরে বাবা, এই সামান্য কাজগুলো করে দিলে তোমার অনেকটা হেল্প হয়। কাল থেকে বাসায় একটা কাজের লোক আসবে তোমাকে সাহায্য করার জন্য। আমার একটা আবদার আছে। কি আবদার শুনি? রান্নাটা তুমি নিজের হাতেই করি, তোমার হাতে রান্নাটা দারুণ, তোমার রান্নার সাথে অন্য কোনো রান্নার তুলনা হয় না। আচ্ছা অনেক হয়েছে, সরো এবার আমাকে ব্রেকফাস্টটা বানাতে দাও। আরে দাঁড়ান দাঁড়ান, সকালে ব্রেকফাস্ট তো আমি বানিয়েছি, আপনার হাতে এখন অনেক সময় বাকি আছে। কি করছো তুমি? মা দেখে ফেলবে, ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই।